বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় ৮০% ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর। শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন কয়েক জেলা থেকে। প্রবাস ফেরত ছেলেকে আনতে গিয়ে প্রাণ গেল পরিবারের ৪ সদস্যের, শোকে স্তব্ধ খোসালনগর। খানজাহান আলীর মাজারের দিঘিতে কুমিরের আক্রমণে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার। দেশের বাজারে স্বর্ণের দাম কমল ভরিতে ৩,২৬৬ টাকা। ঝিনাইদহে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন। জুন মাসে একাধিক তাপপ্রবাহের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় বেসরকারি হাসপাতালগুলোর জন্য একাধিক নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ সচিবালয়ে নিজ দপ্তরে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার খরচে ৮০% ছাড় ও রোগীদের জন্য 10% বেড সংরক্ষণ এবং ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ ফি সম্পূর্ণ মওকুফের নির্দেশ দেওয়া হয়েছে। ডেঙ্গুর ভ্যাকসিন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে ডেঙ্গুর কোনো ভ্যাকসিন আন্তর্জাতিকভাবে সর্বজন স্বীকৃতি পায়নি। এই কারণে দেশে এখনই ডেঙ্গুর ভ্যাকসিন কার্যক্রম চালুর কোনো পরিকল্পনা সরকারের নেই। প্রশাসনিক কার্যক্রমে গতি আনা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে খুব শিগগিরই মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছে নতুন মুখ। একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের কাজের চাপ কমাতে দপ্তর পুনর্বণ্টনের সিদ্ধান্তেও আসছে একই সঙ্গে। কালবেলার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সরকারের প্রভাবশালী মন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রগুলো বলছে, তাদের মধ্যে নারায়ণগঞ্জের একজন তরুণ এমপির নাম বেশি আলোচনায় আছে। প্রধানমন্ত্রীর খুব কাছের হিসেবে তার পরিচিতি রয়েছে। পাশাপাশি নরসিংদী থেকে আরও একজনকে মন্ত্রিসভায় দেখা যেতে পারে। এছাড়াও নেত্রকোনা থেকে একজন এবং বৃহত্তর ময়মনসিংহের একজন নারী এমপির নাম মন্ত্রী হিসেবে বেশ আলোচনা রয়েছে। বৃহত্তর নোয়াখালী জেলার একজন সিনিয়র বিএনপি নেতাকেও তারেক রহমানের মন্ত্রিসভায় শিগগিরই দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্টরা আরও জানাচ্ছেন, খুলনা, ঢাকা ও বৃহত্তর পাবনা জেলা থেকেও মন্ত্রিসভায় স্থান পেতে যাচ্ছেন কয়েকজন। এছাড়াও প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদের কাউকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার কথাও শোনা যাচ্ছে। সে সঙ্গে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কয়েকজন মন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন হতে পারে বলে জোর আলোচনা চলছে। এদিকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তবে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের মাত্র ৩ মাসের মাথায় একজন মন্ত্রীর পদত্যাগে মন্ত্রিসভার অন্য সদস্যরা বেশ বিব্রত ও অস্বস্তিতে রয়েছেন বলে জানা গেছে। দীপেন দেওয়ান সত্যিই অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, তা নিয়ে নানা আলোচনা ও গুঞ্জন চলছে সরকার ও প্রশাসনে। যশোরের ঝিকরগাছা উপজেলার খোসালনগর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিন পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন আরিফুল ইসলাম। তাকে বিমানবন্দর থেকে আনতে ঢাকায় গিয়েছিলেন পরিবারের সদস্যরা, কিন্তু বাড়ি ফেরার পথেই ফরিদপুরের ভাঙা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আরিফুল ইসলাম, তার মা নূরজাহান বেগম, ভাই রাকিবুল ইসলাম ও বোন আয়েশা বেগম। নিহত হয়েছেন প্রাইভেট কার চালক জাহিদ শেখ। পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের পেছনে তাদের বহনকারী প্রাইভেট কার ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান আরও একজন। একটি পরিবারের ঈদের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকে। দুর্ঘটনার খবরে স্তব্ধ হয়ে গেছে খোসালনগর গ্রাম। 4 স্বজনকে হারিয়ে এলাকা জুড়ে বইছে শোকের মাতম। বাগেরহাটের খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহের মাজারের দিঘিতে কুমিরের আক্রমণে নিখোঁজ হওয়া 8 বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার রাতে মাজারের মহিলা ঘাটে গোসল করতে নামলে একটি কুমির তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। রাতভর ফায়ার সার্ভিস, পুলিশ, বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে উদ্ধার অভিযান চালানো হয়। আজ ভোরে ডুবুরিরা দিঘি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন। ঘটনার পর দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে মাজারের ঘাটে গোসল ও পানিতে নামার বিষয়ে নতুন নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। এছাড়াও কুমিরের প্রবেশ ঠেকাতে দ্রুত নিরাপত্তা বেষ্টনী নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরিতে স্বর্ণের দাম কমেছে ৩,২৬৬ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২,৩৪,৮৫৫ টাকা। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। আজ সকাল 10টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন। সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডক্টর দেওয়ান আমিনুল ইসলাম শাহিন সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এখন 21 ক্যারেটের এক ভরি স্বর্ণে ৩,১৪৯ টাকা কমিয়ে ২,২৪,১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও 18 ক্যারেটের নতুন দাম 1,92,164 টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের 2,216 টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে 1,56,473 টাকা। স্বর্ণের পাশাপাশি রূপার দামও কমানো হয়েছে। 22 ক্যারেটের এক ভরি রূপার দাম 117 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 5,657 টাকা। ঝিনাইদহে ইসলামী ব্যাংকের গ্রাহকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ সকালে শহরের শেরেবাংলা সড়কের ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহকের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ব্যাংকের 2 শতাধিক গ্রাহক অংশ নেয়। সে সময় তারা অভিযোগ করেন, সরকার ও বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে। সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্তের কারণে ইসলামী ব্যাংকের স্বকীয়তা নষ্ট হচ্ছে, যে কারণে প্রতিষ্ঠানটির পাশাপাশি দেশের অর্থনীতি ও লাখো গ্রাহকের আমানত হুমকিতে পড়েছে। বক্তারা ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্বকীয়তা ও গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। চলতি জুন মাসের মাঝামাঝি সময়ে বর্ষা ঋতুর প্রথম মাস আষাঢ়ের শুরু, আর জুনের শুরু থেকে বৃষ্টি ঝরানো মৌসুম বায়ু দেশে প্রবেশ করে। তাই এ মাসে বৃষ্টি হয় যথেষ্ট। বছরের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি ঝরে এ মাসে। কিন্তু আবহাওয়া অধিদপ্তর চলতি জুন মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলছে, এবছর এ মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে। যদিও গত এপ্রিল ও মে মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। এপ্রিল বা দেশের সবচেয়ে গরমের মাসে 75% বেশি বৃষ্টি হয়েছে, যা খুব অস্বাভাবিক। এপ্রিলের এই বৃষ্টিতে বিশেষ করে হাওরের বিস্তীর্ণ এলাকায় ফসল নষ্ট হয়ে যায়। আবহাওয়া অফিস জুন মাসের আবহাওয়ায় এই পূর্বাভাস দিয়ে প্রতিবেদন দিয়েছে গতকাল সোমবার। প্রতিবেদন অনুযায়ী এ মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে, তবে এ মাসে একাধিক লঘুচাপের সম্ভাবনা আছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।